মেয়েটি মুরগির মাংসে কামড় দিলেই টেবিলে সোনার বার হাজির হচ্ছিল। শুধু তাই নয়, তাকে খুশি করতে পারলে তাদের শরীরেও সোনা ফলবে। দম্পতি তো পুরোই অবাক। বড়লোক হওয়ার এক সহজ উপায় পেয়ে গেছে তারা। সে খুশি থাকলেই তাদের ঘরে সোনাদানা ভরপুর থাকবে। সন্দেহ দূর করতে তারা মেয়েটিকে এক রেস্তোরাঁয় নিয়ে গেল। তার জন্য সবচেয়ে দামি খাবার অর্ডার করলো। মজার খাবার খেয়ে সে দারুণ খুশি হলো। হঠাৎ করেই মহিলার হাতে একটা দামি ব্রেসলেট চলে এলো। তারা নিশ্চিত হলো যে মেয়েটির অলৌকিক ক্ষমতা আছে। মেয়েটি ছিল অনাথ, যেই তাকে আশ্রয় দিত সেই মারা যেত, তাই সবাই তাকে অভিশপ্ত বলতো। গ্রামবাসী তাকে জ্যান্ত কবর দেওয়ার প্ল্যান করলো। কাছের এক লোক একটা লাশের গায়ে রূপার কয়েন দেখে সেগুলো চুরি করলো। এরপর সে লাশের সোনার দাঁতগুলো খুলে নিতে চাইল। দাঁত টান দিতেই মেয়েটি তার হাত খপ করে ধরে ফেলল। সে তাকে বাঁচানোর জন্য কাকুতি মিরাতি করতে লাগলো। লোকটা প্রথমে জড়াতে চায়নি, কিন্তু তার নেওয়া সোনার দাঁত নিমিষেই দ্বিগুণ হয়ে গেল। সে বুঝলো মেয়েটি সম্পদ বানাতে পারে। লোভে পড়ে সে গ্রাম প্রধানকে বুঝিয়ে তাকে ছাড়িয়ে আনলো। সে তাকে নিজের বাড়িতে রাখার প্রস্তাব দিল। তার মা এর ঘোর বিরোধী ছিলেন। চারদিকে তখন চরম দুর্ভিক্ষ। নিজেদেরই ঠিকমতো খাবার জুটছিল না। তার ভয় ছিল অভিশপ্ত মেয়েটি বিপদ ডেকে আনবে। মেয়েটি নরম সুরে কথা বলল। সে জানালো সে খুব কম খায় আর দাদিকে অনুরোধ করলো তাকে রাখতে। দাদির মন গলে গেল। অবশেষে তিনি তাকে দত্তক নিতে রাজি হলেন। বাড়ি ফিরে দম্পতি দেখলো তাদের কাছে একটা বাড়তি সোনার দাঁত আছে। তারা বুঝলো মেয়েটি তাদের জন্য সৌভাগ্যের প্রতীক। তবুও জলদি তাদের অভিশাপের কথা মনে পড়ল। তার সাথে 7 দিন থাকলেই নেমে আসবে মৃত্যু। তারা সিদ্ধান্ত নিল তার থেকে সবটুকু ফায়দা লুটবে। 7ম দিনে তারা তাকে মেরে ফেলার ছক কষল। তারা মেয়েটির জন্য মিষ্টি পানীয় বানালো। দাদি নিজের ভাগের খাবারটাও তাকে খাইয়ে দিলেন। চোখের পলকে তাদের চালের খালি পাত্র কানায় কানায় ভরে গেল। দুর্ভিক্ষ পার করার জন্য এই খাবারই যথেষ্ট ছিল। দম্পতি নিয়মটা বুঝে গেল। খুশি হলেই মেয়েটি সম্পদ তৈরি করে। সে রাতে তারা তার জন্য দারুণ এক ডিনার রাঁধল। তবুও লোকটার জন্য নতুন কোনো সোনা এলো না। দরজা দিয়ে একটা মুরগি উড়ে গেল। দাদি সেটা ধরে খাঁচায় ভরলেন। তিনি ভেতরে ডজন ডজন ডিম পেলেন। পরের দিনগুলোতে তারা মেয়েটিকে রোজ বাইরে নিয়ে যেত। তারা অগণিত সোনাদানা আর রত্নকুড়াল। ভয়ঙ্কর সেই অভিশাপের আর মাত্র 1 দিন বাকি। লাভ বাড়াতে তারা কিডন্যাপার সেজে তাকে আটকে রাখলো। মহিলা আর তার মা তাকে খুঁজতে বের হলো। দাদি মেয়েটিকে খুঁজে পেতেই হঠাৎ তাদের পেছনে এক বিশাল সোনার রাজপ্রাসাদ গজিয়ে উঠল। বন্ধুরা, দম্পতির লোভের শেষ পরিণতি কি হবে আর এমন আরও গল্প শুনতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।